তুলে দিয়েছি উপরে, ক্যালভার্টের উপরে যা হবে হবে, কতটা যেতে পারবো জানি না। চলো, এরকম করে পার করাচ্ছে লোক। কি রে ভাই, ফোর হুইলার টানতে পারছে না। বাহ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। পুরো জ্যামে ফেসে আছি, একদম পুরো এই যে জ্যাম। কি হলো এখানে? রে গাড়ি ঢুকে গেছে ভিতরে। এ বাবা, অমিত, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, একদম ভিতরে ঢুকে গেছে গাড়িটা। জানি না আজকে আমরা লাস্ট পর্যন্ত প্রয়াগরাজে কত দূর পৌঁছাতে পারবো, সেটাই টেনশন হচ্ছে। অমিত দু হাতে দুটো ব্যাগ, একটা টেন্ট আছে আর একটা শাটল ব্যাগ। গৌতম স্লিপিং ব্যাগ নিয়ে এবার হাঁটা শুরু হয়েছে। কোটি কোটি লোক যাচ্ছে ভাই, কোটি কোটি লোক, ভর্তি হয়েছে লোক। হাই বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। আজকে আমরা ডে 2-তে আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে যে বেরিয়ে এসেছিলাম। গতকাল আমরা যে কলকাতা থেকে মহাকুম্ভ যাত্রা শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা বাড়ি থেকে প্রয়াগরাজ যাব, এরকম একটা প্ল্যান আছে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা হর হর মহাদেবের নাম করে এখন বেরিয়ে পড়ব। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, যে কারণে চোখগুলো একটু লাল লাল হয়ে আছে পুরো। তো যাই হোক, সব নিয়ে আমরা সবাই বেরোবো। কিন্তু অমিত মুখার্জি মিস্টার এখনো এই ঘুম থেকে উঠেছে, সাধু বাবা কবে রেডি হবে বলছে, 20 মিনিটের মধ্যে রেডি হবে, দেখা যাক। আর গৌতমের নাগাল সন্ন্যাসী, এই দেখো নাগাল সন্ন্যাসীকে দেখো। চলো, এখন সময় 9:30 বাজে, সকাল 9:30 বাজে। আর আমরা এই মুহূর্তে রয়েছি বাড়ির চকে। এখান থেকে দেখুন কলকাতা দেখাচ্ছে সোজা, ডান দিকে হাজারিবাগ, আর এদিকে কোডের মা বলে কোনো জায়গা আছে, পাটনা গেছে ওই দিকটা অ্যাকচুয়ালি সোজা 200 কিলোমিটার পাটনা। আর এই সোজা যাবো আমরা দিল্লির দিকে, এখন আমরা যাবো এইদিকে। আর এখানে একটা বেশ সুন্দর দোকানে আমরা খাবো পুরি জিলেবি করে 30 টাকা প্লেট রয়েছে, এই যে খাবো এখানে, ঠিক আছে। এটা পুরো আটার লুচি আছে, খুব ভালো লাগছে খেতে। इधर एक दीजिए, हो जाएगा, कोटा पूरा हो जाएगा, एक एक करके दीजिए। अरे 9:56 হয়ে গেল, প্রচুর লেট। কিন্তু এই লেটটা নিয়ে প্যানিক হবো না আমরা। ভাই বসো। জয় মা মনসা, হর হর মহাদেব, জয় মা কালী, জয় তারা। শুরু করে দিলাম আজকে রাইড বন্ধুরা। 10:20 আমরা এখন পার হচ্ছি চৌপারণ। এই জায়গাটা বিখ্যাত একটা জায়গা কলকাতা দিল্লি হাই রুটে, কেননা এই যে মিষ্টির দোকান, এই যে চৌপারণ, ঠিক আছে। এই জায়গাটা বরাবর একটা ল্যান্ডমার্কের মতো কাজ করে আমাদের কাছে। এই চৌপারণে ক্ষীরমোহন অর্থাৎ ওই রসগোল্লা টাইপের একটা মিষ্টি, আর মটকা চায় মানে মাটির ভাঁড়ের চায়ে খুব বিখ্যাত রয়েছে এখানে। এটা লুজ হয়ে গেল কেন রে? ঠিক আছে মনে হচ্ছে, ওরা ঠিক আছে। চলো, আপাতত একটু টেম্পোরারি করে দিলাম। চল, পুরো জ্যামে ফেসে আছি, একদম পুরো এই যে জ্যাম। কি অবস্থা! ওই যে বাসে করে যারা এসছে তারা রান্না বান্না করবে বলে জিনিসপত্র নিয়ে নিয়ে ওই মাঠে যাচ্ছে রান্না করতে। এই যে সব কুম্ভ যাচ্ছে, এরা কখন খুলবে জানি না, কি আছে ভাগ্যে আজ ভগবান। এই লেনটা পুরোপুরি জ্যাম হয়ে পড়ে আছে। আর মানে যেটা ডাউন লেন, সেই ডাউন লেন দিয়ে আমরা যাচ্ছি, পারি না এখনও। মদনপুর এখান থেকে 10 কিলোমিটার, তার আগে থেকে এরকম জ্যাম শুরু হয়ে গেছে।
জানি না আজকে আমরা লাস্ট পর্যন্ত প্রয়াগরাজে কত দূর পৌঁছাতে পারবো, সেটাই টেনশন হচ্ছে। ঠিক আছে, প্রচুর প্রচুর জ্যাম। সামনে পাবো সোন ব্রিজ, সোন নদীর ব্রিজ এখনও পেরোতে পারিনি। তারপরে সাসারাম, মোহানিয়া, বেনারস এরকম করে করে আগাবো। গৌতম আগে রয়েছে, প্রচুর গাড়ির চাপ আছে আজকে। বাইক চালাতে এই হাই রোডে খুব কষ্ট হচ্ছে ভাই। বাহ, কি সুন্দর একটা মন্দির, এইসব দেখে মনকে শান্ত রাখে আর কি করবো। খুবই ডেঞ্জারাস অবস্থা বাবা রে। তাও তো বাইপাস করে এদিক ওদিক এটা ওটা করে করে যাচ্ছি, যেখান থেকে ফাঁক ফোকর পাচ্ছি বাঁধ সাইড দিয়ে বাইক বলে চলে যাচ্ছি। দেখি এইভাবে এভাবে করে করে চলে যাচ্ছি। উপরে উঠবো? হ্যাঁ, এখানটা উপরে উঠতে হবে তো। উঠে 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 ওই রুকো রুকো। হাই হাই রে, কি অবস্থা! এই বাবা রে, গাড়িটা কিভাবে উঠছে এখান থেকে। বাঁ দিকে আর যাওয়া যাবে না। কি অবস্থা রে ভাই। भाई ये कितना दूर तक है ऐसा कितना दूर तक है? 2 किलोमीटर। ওহ, মানে এতে পেশেন্স বিশালভাবে রাখতে হবে, আস্তে আস্তে করে বাইক চালাতে হচ্ছে। কঠিন একটা পরীক্ষা দিয়ে যাচ্ছি। আবার সামনে কি এক্সাম আছে সেটাও জানি না, মানে সামনে আরও কত কঠিন পরিস্থিতি হতে পারে তার জন্য তৈরি হয়ে নিচ্ছি। ও সরি ভাই। ধাবার সামনেটার পরিস্থিতিটা দেখাচ্ছে দেখুন, প্রচুর পরিমাণে বাস, ট্যাক্সি, জাল যা ফোর হুইলার ফোর এসে সামনেই সবাই রান্না বান্না করছে। দেখুন পুরো মেলা লেগে গেছে প্রত্যেকটা ধাবার সামনে, এরকম অবস্থা প্রত্যেকটা ধাবার সামনে। মানে আমরা এখনো পর্যন্ত মোহানিয়াও আসিনি, সাসারামও যেতে পারিনি, মানে সবে ঔরঙ্গাবাদটা পেরিয়েছি। তার আগে থেকেই এরকম পরিস্থিতি, সব জায়গায় রাস্তার ধারে ধারে লোক, মেলার মতো। জানি না মানে কুম্ভতে কি অবস্থা জানি না। আমরা এখানে খাবারের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু খাবার একদম মানে 120 টাকা করে নিকৃষ্ট মানের খাবার। আমরা এখানে খাবো না, বেরিয়ে যাবো একটু অন্য কোথাও। ঠিক আছে, ওকে চলো যাওয়া যাক, অন্য জায়গায় ট্রাই করি। চল। কোনো রকমে এখানে খাওয়ারেরও খুব ক্রাইসিস চলছে ভাই, মানে এত লোক এলে যা হয় আর কি। আর এই জন্য আমরা একটা জায়গায় খেতে বসবো। এখানে ঠিক করেছি যে ভাত রুটি করে একটা থালি 100 টাকা করে নেবে আর কি এরা। ঠিক আছে, और शुद्ध चावल 70 টাকা बोले ना? हाँ, शुद्ध ठीक है ठीक है, दे दीजिए थोड़ा राइस एक बार में ना। सेकंड टाइम लीजिएगा 100। अच्छा ठीक है, भाई बहुत একটা ভালো জায়গা দেখে বাইপাস করে এদিক ওদিক করে যতটা যাওয়া যায় সেটাই চেষ্টা করছি আমরা। এই তো অবস্থা বাবা রে, কি ভিড়! মানে আজকে আমাদের শেষ অবধি কখন আমরা প্রয়াগরাজে পৌঁছাবো সেটা জানি না। মাঝে দেখা হয়েছিল বৈদিক চ্যাটার্জির সাথে, মোটো ব্লগার বৈদিক চ্যাটার্জি, সবাই আপনারা চেনেন মোটামুটি তাকে। অমিত দেখো একটু দেখো, হ্যাঁ ঠিক আছে। লাস্ট আধা ঘন্টা আমরা পুরো দাঁড়িয়ে আছি এখানে, মানে কিচ্ছু করার নেই। পুরো সোন ব্রিজের আগে, সাসারামের আগে যে সোন ব্রিজ রয়েছে সেই সোন ব্রিজের আগে আমরা, সোন ব্রিজে ওঠার আগে প্রায় 5 কিলোমিটার আগে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, আমরা টুকটুক করে এরকম করে বাইক নিয়ে এসেছি, তো ট্রাই তো করতেই হবে এরকম করে যদি বেরিয়ে যাওয়া যায় কিছুটা আগিয়ে। আর হয় যে একটা ছেলে চলে গেল, ঠিকই ওটা দিয়ে লোকের বাড়ির সামনে দিয়ে, দোকানের সামনে দিয়ে, কোথায় কোথায় দিয়ে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। ওট দেখো কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, জ্যাম দেখো, অ্যাম্বুলেন্সও এখানে জ্যামে ফেসে বসে আছে। ঠিক আছে, বাস এখানে অবধি এসে আবার বন্ধ, যা হয়ে গেল। কি অবস্থা, পুরো জ্যাম, বিশাল জ্যাম, বিশাল। একটু একটু করে বেরিয়ে যাচ্ছি, কোথা দিয়ে বেরোচ্ছি তার তোমার ঠিক নেই। তার আছে অনেকটা আগে চলে এসেছি। বাহ, এবার
বাবা রে, কীভাবে যাচ্ছি সে আমরাই জানি। খুব একটা বিরক্ত লাগছে না, তবে জাস্ট জানি যে এভাবে তো হতে পারে, সেটা মেন্টালি প্রিপারেশন আমাদের আছে। ও ভাইয়া তোরা রুক যাও ভাইয়া। গৌতম উপর দিকে আয়, উপর দিয়ে। ওহ, এরপরে কি হবে জানি না। তুলে দিয়েছি উপরে, ক্যালভার্টের উপরে যা হবে হবে, কতটা যেতে পারবো জানি না। চলো, তুলে দিয়েছি। কিভাবে যাচ্ছি, সোন ব্রিজ সামনে রয়েছে, সোন ব্রিজের এখানে জ্যামটা রয়েছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম যে না আর করবো না, সোজা যেতে থাকি। বাহ, খারাপ অনেকটা রাস্তা পেয়ে গেছি, সোজা রাস্তা যাওয়ার। ওহ, এখানে পুরো ভেঙেছে এইকে। বাহ, এসে কাজের কাজ হয়েছে আমাদের। এখানে এত লোক মিলে ডিভাইডারটাকে ভেঙেছে অ্যাকচুয়ালি। उधर आदमी है ना, कैसे जाए? এরকম করে পার করাচ্ছে লোক। কি রে ভাই, 4 হুইলার টানতে পারছে না। বাহ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। বসো বসো, তাড়াতাড়ি বসো। ওরে বাবা রে, জ্যাম থেকে মুক্তি পেলাম। বাইক নিয়ে এসে তাহলে কাজে কাজ হয়েছে বলো। ওই জন্য তো বললাম গাড়ি নিয়ে এসোই না। ওরে মানে সেই ছাড়া পাখি খাঁচা থেকে বেরোলে যেমন হয় তেমন আর কি। অনেকক্ষণ খাঁচার মধ্যে বন্দি ছিলাম। ঠিক আছে, চলো। 4:35 বাজে এখন। আর এই যে সোন নদীর বেরোচ্ছি আমরা এখন, ব্রিজ। আর সোন নদীর এইদিকের ব্রিজটা টোটালি পুরো জ্যাম। এই দেখুন, পুরো জ্যাম হয়ে আছে। আর আমরা একদম কোথাও দাঁড়াবো না এখন, কেননা দাঁড়ালেই আমরা কিন্তু আবার পিছিয়ে যাব। আর সোন ব্রিজ বেরোচ্ছি, সেই একটা কি বলবো, ঐতিহ্যবাহী ব্রিজ। যারা বাইক নিয়ে যে রুটে আসে সবাই জানে ব্রিজটার কথা। কি হলো এখানে? বাইরে গাড়ি ঢুকে গেছে ভিতরে। এ বাবা, অমিত, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, একদম ভিতরে ঢুকে গেছে গাড়িটা। ওই কালো গাড়িটা একটু আগে এসেছিল, এক্ষুনি আমাদেরকে ক্রস করে। দেখতে যাবি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? এরা দেখবে নাকি? চলো চলো চলো। এটা হচ্ছে বিহারের লাস্ট টোল প্লাজা। ঠিক আছে, এরপরেই আসবে ইউপি বর্ডার। আমরা এটা সাসারাম ডিস্ট্রিক্টের লাস্ট টোল প্লাজা আর কি, বিহারের লাস্ট টোল প্লাজা থেকে বলে। যত গাড়ি দেখছেন এগুলো সবই কুম্ভের গাড়ি। এরকম প্রচুর বাস ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে, প্রচুর প্রচুর বাস। মানে পুরো রাস্তাটা কিন্তু জ্যাম পরিপূর্ণ। এখন শুধু এই রাস্তাটা একটু খালি আছে, কেন না ওখানে জ্যামে সব আটকে আছে। আমরা একটু বুদ্ধি করে বেরিয়ে চলে এসেছি আর কি, বাইক নিয়ে এসেছি, সেটা একটা সুবিধা পেয়েছি আজকে। ও কি সুন্দর সিন, আরে বাহ বাহ বাহ, বিউটিফুল বিউটিফুল, এক নম্বর, একদম আলাদাই সিন। ও এরকম একটা রক্তিম সূর্যের সাথে বাইক চালাতে আলাদা লাগে। দেখো আস্তে আস্তে সূর্যটা আমাদের সঙ্গে যাবে, আর সূর্য আস্তে আস্তে কিন্তু তার বাড়ি চলে যাবে। আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। কোথায় গন্তব্য আজকে আমাদের কোনো ঠিক নেই। ভাই কি গাড়ি চালাচ্ছি ভাই, কোথায় ন্যাশনাল হাইওয়ে দিয়ে ভাবলাম যে সুন্দর চলে যাব, কিন্তু যা অফরোডিং করে আজ বাইক চালাতে হচ্ছে, পুরো অফরোডিং হচ্ছে। মাঠে মাঠে ঘাটে পায়খানা কোনো কিছু মানা নেই, ওর উপর দিয়েই চলছে গাড়ি। দেখ, তাও বাইক নিয়ে এসেছিলাম বলে তো বেরোতে পারছি। দাঁড়াও, রুক যা ভাই। গৌতম যাচ্ছে ভালোই, কিন্তু ভাই এই হচ্ছে কুম্ভ মেলা হচ্ছে। বসো বসো, হ্যাঁ বসে থাকো। কোথায় কোথায় তুই যাচ্ছি রে ভাই? এই সামনেই খেয়ে যাচ্ছে।
মানে ওই দিকটা পুরো, আমার বাঁ দিকটা পুরো জ্যাম। ওরে বাবা, অফরোডিং এর বাপ হয়ে গেল আজ। ও মাই গড, হর হর মহাদেব, যেন বেরিয়ে যায় রে ঠিকঠাক করে। এখন সন্ধে 5টা বেজে 47 মিনিট, এখনো মোহানিয়া পৌঁছতে পারিনি। মানে বিহারের পেরিয়ে ইউপি ঢুকে গেছি মনে হয় আমাদের। এই যে অবস্থাটা, বন্ধ করি, পরে আবার ভিডিও করবো। হাই বন্ধুরা, আমরা 3-4টে হোটেলে খাবার খুঁজেছিলাম কিন্তু খাবার পাইনি। কোথাও খাবার শেষ, আর কোথাও প্রচুর রেট বলছিল, মানে 200 টাকা 150 টাকা এরকম প্লেট। তো রাস্তায় এই কিছু দাদাদের সাথে পরিচয় হলো। এই যে দাদারা, এরা নিজেরা খাবার বানিয়েছিল, আর আমরা জিজ্ঞাসা করলাম যে খাবার কি পাওয়া যাবে। তো ওনারা খুব খুশি করে আমাদের খাবার খাওয়ালেন, বিরিয়ানি, আবার ভেজ বিরিয়ানি। ঠিক আছে, আপনাদের একবার দেখাই ওটা। এই দাদারা এসছে কর্ণাটকা থেকে, ঠিক আছে। আর এই যে কারে করে এসছে, এই কারটাই করে। তো এখানে এই দাদারা রান্না করেছিল নিজেরাই, একদম গরম গরম খাবার, আর খুব ভালো অ্যাকচুয়ালি। ঠিক আছে, एक्चुअली खूब भालो है दादा। आप लोग कर्नाटक से आए ना? कितना दिन पहले शुरू किया? 3 दिन पहले इधर ही खाना बना है ना? अच्छा, आप लोगों को हाँ एकदम दिल से हार्टली थैंक यू बोलता हूँ, धन्यवाद बोलता हूँ। ठीक है, हम लोगों का खाना किधर लिखा था हम लोगों को भी पता नहीं है, तो कहाँ से कहाँ आके आप लोगों का खाना खा लिया। ठीक है, आप लोगों को बहुत थैंक यू। ठीक है, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে দাদা, সত্যি খুব ভালো, সাউথ ইন্ডিয়া থেকে এসছে, খুব ভালো। কি অমিত, খাবারটাও ভালো বানিয়েছে তো? যাই হোক, আমরা এখনো অন দা ওয়েতে, মানে কুম্ভর যে প্রয়াগরাজ মেলা হচ্ছে যেখানে, সেটা এখনো নিয়ার অ্যাবাউট 90 কিলোমিটার। তো এই 90 কিলোমিটার আমরা ভাবছি আজকে রাত্রে চলে যাবো। দেখা যাক পরিস্থিতি কি হয়, সে তার উপর ডিপেন্ড করছে সব কিছু। এখনো আমাদের আজকের ভিডিও বা জার্নি এখন চলছে। ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকুন। ওকে, চলো। আমরা কুম্ভতে প্রবেশ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর ফাইনালি আমরা 1:30 নাগাদ এখানে পৌঁছালাম। মানে মহাকুম্ভ মেলাতে আমরা সাকসেসফুলি ভাবে পৌঁছালাম। নিজেকে খুব লাকি মনে হচ্ছে ভাই, হেভি ভালো লাগছে। আর এখন রাত্রিবেলা অনেকটা রাইড করে আমরা এসেছি, অনেক কষ্ট করে, সেটা আপনারা ভিডিওতে দেখলেন। আর আমরা 10 কিলোমিটার যে হাঁটা পথ বলে, তার 5 কিলোমিটার আমরা বাইকে করে চলে এসেছি। এই হচ্ছে গেট, এই গেট থেকে আর বাইক যেতে দিচ্ছে না। এখানে 1/2 কিলোমিটার দূরে একটা পার্কিং রয়েছে, সেই পার্কিং আমরা বাইক রেখে তারপরে টেন্ট নিয়ে গিয়ে ভেতরে টেন্ট কাটিয়ে থাকবে, এরকম একটা প্ল্যান করেছি। তো বন্ধুরা, এখানে প্রচুর মানুষের সমাগম, লক্ষ কোটি মানুষের সমাগম এখানে। আর একদম টেন্টে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? দু হাতে দুটো ব্যাগ, একটা টেন্ট আছে আর একটা শাটল ব্যাগ। গৌতম স্লিপিং ব্যাগ নিয়ে এবার হাঁটা শুরু হয়েছে। কোটি বাবারে, অনেক কষ্ট একটা জায়গা দেখে টেন্ট লাগিয়েছি। আজকে আর বেশি বকবো না বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। মহাকুম্ভের ভেতরে এবারে কালকে আবার 4-5 কিলোমিটার হেঁটে গিয়ে ওখানে স্নান করতে হবে। আপাতত ঘুমাই, এখন প্রায় 4টে বাজে। আমরা 4-5 ঘন্টা ঘুমানোর একটা চেষ্টা করব, তারপর অন্য কিছু। আর পুরো সেট আপ রয়েছে আমাদের, এই যে, ঠিক আছে, ঠিক আছে, 3 জনে ঘুমাতে হবে আমাদের এখানে। দেখা যাক কি হয়। চলো, আজকের মতো গুড নাইট।